নমস্কার। আজকে আমি আমার গল্পের ডালি হাজির করেছি আমার এই রান্নাঘর থেকে। চলো আজকের ভিডিওটা আমি আমার রান্নাঘর থেকেই শুরু করি। তবে প্রথমে তিতো দিয়ে স্টার্ট করছি, কেউ যেন সেটা ভেবে কিছু মনে করো না। উচ্ছেগুলো ভেজে নিলাম, উচ্ছেগুলো ভেজে নিয়ে এরপরে বাকি রান্নাগুলো টুকটুক করে করব। উচ্ছেগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে এরপর আমি ভাজবো কিছু বেগুন। আসলে আমার বোন যখন ব্যাঙ্গালোরেতে পড়তো তখন আমার বোনের কলেজে এক প্রিন্সিপাল কি বলছি, কলেজেতে একজনই প্রিন্সিপাল থাকেন। তো সেই প্রিন্সিপাল একটা কথা বলেছিলেন, সেই কথাটা আবার আমার বোন যখন কালী পুজোতে আমার বাড়ি এসেছিল তো তখন সেই কথাটা আমাকে বলেছিল, কারণ সে আমার ওই কন্ডিশন দেখে ওই কথাটা রিলেট করতে পেরেছিল, তাই বলেছিল। কি সেই কথা তোমরা জানতে চাও? আসলে ওর প্রিন্সিপাল ছিলেন অন্য স্টেটের এবং অন্য কালচারের একজন মানুষ। সেই অন্য স্টেট অন্য কালচারের মানুষ বাঙালি সম্পর্কে কি মতামত পোষণ করেন তার মনের মধ্যে, সেটাই তিনি প্রকাশ করেছিলেন। সেটি হলো, আমার বোন যখন বাঙালি সেটা উনি জানতে পারেন, তখন উনি বলেছিলেন, তোমাদের বাঙালিদের তো ওই একই কাজ, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কি খাবো সারাদিন, কি খাবো কি না খাবো, আজকে কি রান্না হবে কি না হবে, শুধুমাত্র সেই সমস্ত চিন্তাভাবনায় তোমাদের বাঙালিদের মনের মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, কথাটা কি উনি ভুল বলেছেন? আমাকে একটুখানি জানিও তো। আমার মনে হয় কথাটা সবার দিকে প্রযোজ্য না হলেও কিন্তু আমার দিকে বা আমার মতো মানুষ যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট। কথাটা কি ঠিক? আসলে দেখো, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে থাকি, মানে বিশেষত আমি আমার কথা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যেটা সর্বপ্রথম মাথায় আসে, আমি জলখাবার কি বানাবো, জলখাবারটা যখন হয়ে যায় দুপুরের লাঞ্চে কি বানাবো, লাঞ্চটা হয়ে গেলে রাত্রেবেলার যে ডিনারটা সেটা আমাদের সর্টেড। মোটামুটি আমাদের ওই একই রকম খাওয়া হয় রাত্রের দিকে, খুবই হালকা পাতলা। কিন্তু মেন যেটা ব্যাপার হয়ে থাকে দুপুরের খাবার এবং সকালের জলখাবার, এই দুটো কি হয়। তখন এটা যখন আমাকে আমার বোন বললো তখন তো শুনে আমি এত হেসেছিলাম, আর আমি তখন বলেছিলাম যে কথাটা একদমই ঠিক। তোর প্রিন্সিপাল বাঙালিদের সম্পর্কে মতামত সব বাঙালিদের ক্ষেত্রে এটা ঠিক না হলেও আমার মতো এক বাঙালির ক্ষেত্রে কিন্তু একদমই কথাটা ঠিক। কি বলো তোমরা? কথা বলতে বলতে রান্নাটা কিন্তু আমরা একটু এগিয়ে গেছি। এই যে প্রথমে উচ্ছে ভাজলাম, তারপরে কিছু বেগুন ভাজলাম, তারপর কড়াইয়েতে মশলা কষাচ্ছি। ওই সর্ষের তেল দিয়েছিলাম। আসলে কড়াইটা দেখে তোমরা কারা কারা ভয় পেয়েছিলে বলো তো? এরকম হয়, যারা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে রান্নাবান্না করে তাদের এই ধরনের কড়াই দেখে ভয় লাগে না। কারণ আগে আমার খুব ভয় লাগতো, এখন ভয় লাগে না, কারণ আমি জানি এই কড়াই নিমেষের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, যেমন তোমরা এখন দেখছো। আলুগুলো কিন্তু আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল, তো সেই জন্য রান্নাটা করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখলাম তেলটা একটুখানি মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, তারপর সিদ্ধ আলুগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচা কলাটা। তবে তোমরা হয়তো বলতে পারো, এখানে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কাঁচা কলাটা কিন্তু আমি সিদ্ধ করিনি, শুধুমাত্র আলুগুলোই সিদ্ধ করেছিলাম। তার একটাই কারণ, আমি চাইলেই কিন্তু আলু আর কাঁচা কলা একসাথে সিদ্ধ করে নিতাম, কিন্তু এই কাঁচা কলাগুলো আমাদের গাছের আর একদমই কচি নরম আর কি। এই কয়েকদিন ধরে যে নিম্নচাপ বা যে বৃষ্টিটা হলো না, ঝোড়ো হাওয়া, তো সেই ঝোড়ো হাওয়াতে একদম এই কচি কাঁচা কলার একটা কাঁদি একদম ভেঙে জলের মধ্যে পড়ে গিয়েছিল। তো সেই গাছের কাঁচা কলাগুলো তার নষ্ট করে লাভ নেই, যতই কচি হোক না কেন বা যতই নরম হোক না কেন খেয়ে নিতেই হবে, না হলে আরও হয়তো 1 মাস মতো রাখা যেত, কোনো অসুবিধাই হতো না। তো যাই হোক, এখানে দেখো কাঁচা কলাটা মোটামুটি আমার ওই 90% মতো সিদ্ধ হয়েই গেছিলো। তো সেই রকম অবস্থাতে আমি এখানেতে দিয়ে দিয়েছিলাম বেগুনটা। তো এটা কিছুক্ষণ ফুটবে, তা করতে করতে কিছুক্ষণ বেগুনটা এর সাথে মিক্স হতে করতে মশলার সাথে বা সবজিটার সাথে, ততক্ষণে কিন্তু কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো সবটা একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তবে এখন কিন্তু আমি এর মধ্যে উচ্ছেটা অ্যাড করিনি, উচ্ছেটা আমি অ্যাড করবো একটু পরে, আমার মেয়ের জন্য কিছুটা তুলে নেব। তারপর এই রান্নাটাকে তোমরা কি নাম দেবে ভগবানই জানে। আমার তো এটা না হয়েছে শুক্তো, না হয়েছে কিছু, কিন্তু ওই যেমন আমরা নর্মাল রেগুলার বেসিসে রান্না করি ঠিক সেরকম হতো আর কি। তো অসমির জন্য কিছুটা তুলে নিয়ে এরপর আমি উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম, কারণ উচ্ছেটা দেওয়ার পর না একটুখানি ঝোলটা একটু তেতো মতো হয়ে যায়। আর তারপরেও দিয়ে দিয়েছিলাম এরকম লঙ্কার গুঁড়ো। আসলে আমি বাড়িতে লঙ্কার গুঁড়ো বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেই লঙ্কার গুঁড়োটা আমি এখন রেখে দিয়েছি। আর এই যে প্যাকেট লঙ্কা গুঁড়োটা আমি এখন দিলাম, প্যাকেট
লঙ্কা গুঁড়ো খাওয়া একদমই ভালো নয়, আর আমি এখানে চাইলেই কাঁচা লঙ্কা দিতে পারতাম, কিন্তু দিইনি একটা কারণ, সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কা বলছি সরি, এই যে শুকনো লঙ্কার প্যাকেটটা এটা আমি সেই পুজোর সময় কেটেছিলাম। তো এবারে এটাকে তো নষ্ট করে লাভ নেই, টাকা পয়সা দিয়ে কেনা হয়েছে, নষ্ট আমি কেন করব। তো সেই জন্য ভাবলাম যে চলো যে কোনোই রান্না করি তো এটা একটু অল্প করে দিয়ে আর কি শেষ করে ফেলি। যখন শেষ হয়ে যাবে তখন তার লঙ্কা গুঁড়োর প্যাকেট আমি কিনবো না, কারণ আমি যতদিন রান্না করছি এই সমস্ত লঙ্কার গুঁড়ো আমি রান্নাতে আমি ইউজ করতে পছন্দ করি না। তো সেই জন্য আমি আর অস্মির বাবাকে কিনতেও মানা করি। এই যে দেখো এখন মোটামুটি আমার ঝোলটা একদম পুরো রেডি হয়ে গেছে, এবারে একটা সুন্দর একটা জায়গাতে ঢেলে রেখে দেবো। তো তোমরা এখন জানিও যে কীরকম দেখতে লাগছে। টেস্ট আমি অতটা করতে পারবো না, কিন্তু সবাই খেয়ে তো প্রশংসাই করেছে, খারাপ তো কেউ কিছু বলেনি। আশা করি ভালোই লাগবে তোমাদেরও। ওদিকে রান্নাটা কমপ্লিট করে নেবার পর আমি এদিকে দুধটাও গরম করে নিয়েছিলাম। আমি প্রত্যেকবার এরকমই করি, যখনই রান্না বান্নাটাও মানে এদিকে সবজি টবজি এই সমস্ত কিছু আর কি আমার শর্টেড হয়ে যায়, তো তখন আমি কি করি দুধটাকেও একেবারে গরম করে নিই। আর যেদিন হয়তো একদমই সময় পাই না সেদিন অস্মিকে খাইয়ে সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায়, যখন আমি গ্যাস ওভেন টোভেন সমস্ত রান্নাঘর আর কি পরিষ্কার করি, রান্নাঘরটা ভালো করে, তখন আমি দুধটা গরম করে নিই, কারণ অস্মিকে তো বিকালে খাওয়াতেই হবে। আর তোমরা জানো অস্মি দুধ খেতে কিন্তু একদমই পছন্দ করে না, তো সেই জন্য সারা দিনে একবার ওই বিকালের টাইমটাতে ও যা একটুখানি দুধ খায়। কি করছে রে আমার মেয়েগুলো, কি করছে? সব গুছিয়ে দিয়েছো মা? সত্যি করেই তো। আরুষিকে ওর জেঠু ডাকতে এসেছে খেতে। আরুষি আমাদের বাড়িতেই খেয়ে নে। আরুষি আমাদের বাড়িতে ভাত খাবি? আমাদের বাড়িতে ভাত খাবি? খেয়ে নে আমাদের বাড়িতে, অস্মির সাথে খেয়ে নে। আজকে আমাদের বাড়িতে খেয়ে নি। আরুষি আজকে আমাদের বাড়িতে খেয়ে নিক। দাদা আজকে আরুষি আমাদের বাড়িতে খেয়ে নিক। আরুষি তোমাকে জেঠু ডাকতে এসেছিল, আমাদের বাড়িতেই খেয়ে না বাবা। বাবারে এগুলোকে গুছিয়েছে কাঁথাগুলো এখানে, ওইগুলোকে গুছিয়েছে, ওইগুলো জানালাতে যেগুলো আছে সেগুলোকে গুছিয়েছে, ওইগুলো আরুষি গুছিয়েছে। বারে আমার কত কাজ করে দিয়েছে রে, আমাকে কেউ এমনি করে সাহায্য করে না। আরুষি আমাকে কত সাহায্য করেছে জামা কাপড় গুছিয়ে দিয়ে। আরুষি পড়ে গেল বাবা, কত কষ্ট করে আরুষি গুছিয়েছে। আরুষি অস্মির জামা কাপড় গুছিয়ে দিয়েছে। হ্যাঁ দেখেছো দুজনে মিলে কত কাজ করছে, আমার দুজনে মিলে জামা প্যান্ট গোছাচ্ছে। হয়েছে মা, আর তোমাদেরকে গোছাতে হবে না। তুমি এটা গুছিয়েছো? বাহ তোমারটাও খুব সুন্দর হয়েছে, পড়ে যাস না জানো। বাহ তোমারটাও খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সব পড়েই যাচ্ছে আমার হাত থেকে। থাক বাবা, চলো তোমরা খেয়ে নেবে এবার, চলো চলো অনেক বেলা হয়ে গেছে। বাবা আমাকে সাহায্য করার কত মানুষ হয়েছে বাবা। অস্মির গোছানোটা সব থেকে সুন্দর হচ্ছে। হ্যাঁ আরুষি কত বড় হয়ে গেছে, হ্যাঁ আরুষি কত সুন্দর করে গোছাচ্ছে। হয়ে গেছে, চল চল এবার আর গোছাতে হবে না, আর গোছাতে হবে না। ওরে পাক, সব অস্মি গোছাবে। হ্যাঁ হ্যাঁ আরুষি তুই ছেড়ে দে বাবা, তুই অনেক গুছিয়েছিস, সুন্দর করে গুছিয়েছিস, অনেক আদর হয়েছে। নাও কুড়ো, এগুলো সব কুড়ো কুড়ো, যা যা ফেলেছো সব কুড়ো, যেমন ফেলেছো তেমন করাও। দুষ্টুমি করবে আবার সেই দুষ্টুমি সংশোধনও তুমিই করবে। ঠিক আছে চলো খাবে, চলো এবার। আজকে মাছ মাংস ডিম তার মধ্যে কোনোটাই হয়নি, কিন্তু মেয়ে দুটো খাবে। অস্মি যদি একা ভাত খেত তাহলে আমি আর ডিম টিম কোনো কিছুই করতাম না, কারণ রাত্রেবেলায় প্রত্যেক দিন আমাদের 2 করে 3টে করে ডিম ভাজা হয়েই থাকে, প্রত্যেক দিন ডিম আমাদের লাগবেই রাত্রেতে। তো সেই জন্য ভাবলাম দিনের বেলায় আর ডিম করব না, কিন্তু যেহেতু ওই আরুষি প্রথমবার একটা বাচ্চা মেয়ে খাবে, তো শুধু ভাতগুলো খেতে দেবো, তো সেই জন্য ভাবলাম যে দুজনকে 2টো ডিমের পোচ বানিয়ে দিই। কিন্তু 2টো ডিমের পোচ বানাতে গিয়ে কী অবস্থা দেখো, কুসুম ঘেটে পুরো হয়ে গেল, পোচ আর ওই থাকলো না, তো ডিম ভাজাই খাইয়ে দিলাম। তবে এদিকে যখন আমি ডিমটা ভাজছি না, ওইদিকে ওর ঠাকুমা দেখি মানে ভাত মেখে নিয়ে চলে এসেছে। আমি বললাম আমাদের বাড়িতেই ভাত খেতে, কিন্তু বললো ওর মা ভাত টাত মেখে অলরেডি রেডি করে বসেছিল, তো মেয়েটার জন্য আর কি ভাত মানে মেখেছে, তো সেই জন্য আর কি ভাতটা নিয়ে এলো। তো আর তার সাথে মাছও নিয়ে এসেছিলো, অস্মির জন্য 1 পিস, আবার আরুষির জন্য 1 পিস, মানে অস্মির জন্যও আর কি নিয়ে এসেছিলো। তো দুজনের ভালোই হলো, ডিম মাছ একসাথেই খাওয়া গেল। আসলে কার কপালে কি থাকে, কোন দিন যে কি খাবার জোটে কেউ বলতে পারে না, তো তাই না। তো সেই জন্য দুজনের জন্য ডিমের পোচ বানাচ্ছিলাম, কিন্তু পোচ আর হলো না, ওই ডিম ভাজা পোচ একসাথে মিক্স করে যাওয়া হয় আর কি, তো সেটাই হলো দুজনের জন্য।
এখন বাজছে রাত, আচ্ছা আচ্ছা ঠিক আছে করো, এখন বাজছে রাত 10টা 10 আর আমার মাথাটা না প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে ঠিক এই জায়গাটা, মানে মাইগ্রেন ব্যথা হচ্ছে। তো অশ্মির বাবা বাড়িতে থাকলে অশ্মির বাবা আমাকে খুব সুন্দরভাবে মানে মাথাটা এত সুন্দর করে বাম দিয়ে আর দিয়ে ম্যাসাজ করে দেয়। আর অশ্মির বাবা না থাকলে না নিজে নিজে তো আর হয় না। আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা নিশ্চয়ই জানো যে এই মাইগ্রেন কতটা একটু দাঁড়াও, একটু দেখি, একটু কথা বলি। মাইগ্রেন কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক। তো অশ্মি কি করছে, আরে বসে পড়ি, বসে একটু পড়েছে এদিকে। অশ্মি কি করছে, অশ্মি ওর বাবার মতো আমার মাথাটা টিপে দিচ্ছে। এই প্রথমবার অশ্মি এরকম করছে। আমার যে কি ভালো লাগছে। ভিডিও আমি দুপুরের পর থেকে আর সেভাবে কিছু কন্টিনিউ করিনি, কারণ মানে দুপুরের পর থেকে হালকা হালকা করে ধরতে আরম্ভ করেছিল। আর এখনও তো বিভৎস এরকমভাবে হচ্ছে। একটা ওষুধও খেয়েছি, দেখি কতক্ষণে কমে। আবার আমার মাইগ্রেনের ব্যথা হলে আবার মানে বমিও পেয়ে যায়, মানে এতটাই কষ্ট হয়। কোথায় যাচ্ছ, কোথায়? ও মা, এতক্ষণ প্রশংসা করছিলাম, আবার কি সব আনতে যাচ্ছে, মানে একটু বেশি আর কি টেক কেয়ার করে ফেলছে অশ্মি। ভগবান, ভয়ানক রকম ভাবে মাথা ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, ঠিক এই জায়গাটায় ব্যথা হচ্ছে। মাইগ্রেনে যখন ব্যথা হয় এই একটা পয়েন্টে ব্যথা হয়, এই পয়েন্টটা কি, হে ভগবান, ওই পয়েন্টটা কিভাবে টিপে ধরে থাকলে খুব আরাম হয়। অশ্মি প্রথমটা তো খুব, যাই হোক বেশি প্রশংসা কারোরই সহ্য হয় না, তো অশ্মিরও তাই হলো। অনেক বকাঝকা করে শুয়ে দিলাম, কারণ তাণ্ডব চালাচ্ছিল এবার। আর এই সময়তে তাণ্ডব নেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আমার চোখ মিলে তাকারই ক্ষমতা নেই, তোমরা হয়তো বুঝতে পারছো। চলো আজকের ভিডিওটা আমি এখানে থেকে শেষ করলাম। জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, কেমন গুড নিউজটা তোমাদের পেয়ে কীরকম ভালো লাগলো না কীরকম লাগলো। আমাদের জন্য, বিশেষ করে আমার বোনের জন্য তো খুবই খুশির খবর এটা, কারণ যারা কোনো একটা কাজের সাথে যুক্ত থাকে তারপর আবার সেই কাজটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, একটা তো ফাইন্যান্সিয়াল দিক থেকে তো একটা ডিজাস্টার বলতে পারো, আবার এমনি মেন্টাল হেলথের দিক থেকেও একটা আরও আর কি ডিজাস্টার। তো সেখানে আর কি মানে এতগুলো মাস সে কাটিয়েছে, আবার নতুন করে যে আবার জয়েন করতে পেরেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট, টেক কেয়ার। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় আমি জলখাবারেতে বানিয়েছিলাম পেঁয়াজি। আসলে আজকে তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও বানাবো নেই ঠিক করেছিলাম, কারণ আজকে আমাদের এক জায়গা যাওয়ার প্ল্যান আছে। তো সেখানে আমরা গিয়েও ছিলাম, এবং সেখানে গিয়ে আমার অনেক মানে এই ইউটিউব ফ্যামিলির মধ্যে অনেকের সাথেই আমার অনেক পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, ভীষণ রকমভাবে ভালো লেগেছে। তো যারা আমার সাথে আমার সাথে যাদের দেখা হয়েছিল তারা অবশ্যই বুঝতে পারছো আমি কোথায় গিয়েছিলাম এবং কোথায় যাওয়ার কথা বলছি। তো সে যাই হোক, তো আজকে জলখাবারেতে আমি বানিয়েছিলাম পেঁয়াজি। আর যেহেতু বুধবার ছিল, আর বুধবারে ওই কিছু একটা ছুটি ছিল, তো সেই জন্য ওই গুরু নানক জয়ন্তী আবার রাসও ছিল, এবং সেই উপলক্ষে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাই 9টার ট্রেনে বাড়িও ফিরে গেছে, মানে বুঝতেই পারছো। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি পেঁয়াজি বানাই। আর পেঁয়াজিটা খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি, তার কারণ ওদিকে আমার শ্বশুরমশাই বসে আছেন খাবে বলে, এবং দ্বিতীয়ত আমার দেরি হয়ে গেছে। দেরি হওয়ার একটাই কারণ যে গতকাল রাত্রে মানে মঙ্গলবার রাত্রে আমি একদম ঘুমিয়ে গেছিলাম, মানে ভিডিও এডিট করবো বলে সমস্ত কিছু সাজ সরঞ্জাম নিয়ে শুয়েছিলাম, কিন্তু কখন যে আমি ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না। আর যেদিন রাত্রেবেলায় আমি ঘুমিয়ে যাই, আর ওই যে মাইগ্রেনের প্রচণ্ড ব্যথাও হচ্ছিলো, তো সেই জন্য আমি হয়তো ঘুমিয়ে গেছিলাম, ওষুধ খেয়েছিলাম যেহেতু। তো মানে যেদিন আমার রাত্রেবেলায় এডিটিংয়ে আমি কোনো কাজ করতে পারি না, মানে ভিডিও কোনো কাজ করতে পারি না, তো সেই দিন আমাকে সকালবেলায় উঠে কাজগুলো করতে হয়। তো বাড়ির কাজ, আবার এই এডিটিংয়ের কাজ, ভিডিওর কাজ, এই সমস্ত করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। যেমন আজকেও গতকাল
রাত্রে অনেকটা রাত করেই ফিরেছি, তারপরে আবার রাত করে শোয়া, তা এই সমস্ত কিছু করতে করতে আবার তোমাদের দাদা ভাই আবার চলেও যায়। তো সেই সমস্ত কিছু করতে করতে আর কি আজকেও মানে গতকাল রাত্রেও আমি এডিট করতে পারিনি। তো সেজন্য আজকে সকালেই তোমাদের সাথে এই যে ভয়েস ওভার দিয়ে কথা বলছে এডিট করছি। তো যেদিন আর কি এই রাত্রে কাজ করতে পারি না, সকালবেলায় করতে হয়, সেদিন আমার ভীষণ রকমভাবে তাড়াতাড়ি থাকে। তো সেই জন্য তাড়াহুড়ো করে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আর অনেক দিন পর আমাদের বাড়িতে পেঁয়াজি হলো, জানো তো, মানে সেই পুজোর সময় থেকে তো এটা ওটা হয়েই যাচ্ছে, পেঁয়াজিটা হয়ই না। তো অনেক দিন পরে এই পেঁয়াজিটা হলো। আর অস্মিকা আগেই করে আমি ওকে খাইয়ে দিয়েছি, ওকে খাওয়ানোর পরই আমাদের জন্য পেঁয়াজিগুলো গরম গরম ভাজছিলাম। তো এই যে তোমাদের দাদাভাই কিছু পুঁটি মাছ নিয়ে এসেছে বাজার থেকে, মানে আসার সময় ফেরার পথে আর কি নিয়ে এসেছে, বাড়ি ফেরার পথে। এই পুঁটি মাছগুলো তোমাদের কাছে কতটা বড় লাগছে আমি জানি না, কিন্তু অনেকটাই বড়, ওই মোটামুটি আমার 1 আঙুল সাইজের বড় এবং 2 আঙুল সাইজের চওড়া, মানে এতটা আর কি, মানে বড় আর লম্বা চওড়া এরকম মাছ। তোমাদের দাদাভাই বলছে বেশ অনেকগুলো দিন পর এত বড় বড় আর কি পুঁটি মাছও দেখতে পেলো। যদিও এর আগে আমি দেখেছি, মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, তা সত্ত্বেও বলছে সে তো অনেক দিন আগে দেখেছি, এই রিসেন্ট তো দেখা হয়নি, সেই জন্য যাই হোক আর কি। তো ওই আর কি পুঁটি মাছগুলো বেছে দিচ্ছিল। আর এইদিকে ওই চুনো মাছ বলো আর পুঁটি মাছ বলো যাই বলো, তারই একটা আজকে রেসিপি বানাবো। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি চটজলদি করে শেয়ার করে নিই। তো কড়াইটার মধ্যে তেল দিয়ে একদম গনগনে করে আমি তেলটা গরম করেছি, বুঝতেই পারছো, একেবারে পুরো ধোয়া উঠছিল। তো তারপরেই পুঁটি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই, তো সেটা দিয়ে দিচ্ছি। এর আগে আমি দেখেছি গনগনে করে যদি তেলটা আমি গরম না করি, এই পুঁটি মাছগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়, কারণ এগুলো এতটাই নরম মাছ আর অনেকগুলো করে একসাথে মানে ভাজতে হয়, একটার সাথে একটা গায়ে লেগে একদম পুরো ভেঙে যায়। তো সেই রান্না করতে করতে আর কি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তোমাকে কেউ হাতে ধরে শেখায় না জিনিসটা, তুমি যখন আর কি এক্সপিরিয়েন্স করবো তখন তুমি নিজে থেকে অনেক কিছু শিখে যাবে। তাও দেখো একটা দুটো মাছ মানে তার থেকে মানে মুন্ডু থেকে ধর আর কি আলাদা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর একটা মাছ গোটা, বেশিরভাগই গোটা আছে, ওই অল্প কিছুই হয়তো একটা দুটো মাছ এদিক ওদিক হয়ে গেছিলো। এই যে দেখো, মানে সেই জন্য তারপর থেকে আমি যখন এই ছোটো মাছ আর কি ভাজি, একদম গনগনে করে তেল গরম করি, কড়াই গরম করি, তারপরেই দিই। আর যদি একটুখানি একটু ভাঙা চোরা একটু কীরকম হয়ে যায় না, সেই ঝুড়ো ভাজার মতো, তো সেটা একদম মানে খুব খারাপ লাগে। কারণ একটা মানুষ শখ করে নিয়ে এসেছে, আর এই এত বড় সাইজ থেকে সে এতটা খুশিতে আত্মহারা, তো সেখানে যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় তাহলে সত্যি মনটা তো খারাপ হবেই। তোমরা হয়তো বুঝেই গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, ঝাল তো আমি বানাবোই, চুনো মাছের ঝাল, কিন্তু তার মধ্যে কিছু টুইস্ট আছে। টুইস্ট কি জানো? এই যে সমস্ত মশলা টশলা যা যা কিছু থাকে, সর্ষে থেকে আদা রসুন যা যা মশলা থাকে, তো সেই সমস্ত মশলা দিয়ে এরপর ফাইনালি দিয়ে দেবো আমি আলু। এই আলুগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছি, তবে তোমরা সিদ্ধ না করাটাই আমার মনে হয় ভালো, কারণ যদি আলুগুলো একটুখানি তেলে ভেজে নিয়ে তারপর দেওয়া হতো, মশলা টশলা দিয়ে কষানো হতো, তাহলে আরও খুব ভালো লাগতো। আর ঝিঙেও দিয়েছিলাম এর মধ্যে। আচ্ছা, আসলে আমি তোমাদের একটা কথা বলি যে আমি তাহলে কেন সিদ্ধটা কেন দিলাম, এটা তোমাদের দাদাভাইয়ের বুদ্ধি। ওই যে আগে একটা সবজি আমি বানিয়েছি, সেই সবজিটা আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম। তো সেই সবজিটা হচ্ছে ওই বরবটি, আলু, ঢ্যাঁড়স, বেগুন, এই সমস্ত কিছু একটা সবজি বানিয়েছিলাম। তো সেই সবজির জন্য আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই আলুগুলোর মধ্যে তোমাদের দাদাভাই বললো সিদ্ধ যখন করছোই, ঝালের আলুগুলোও সিদ্ধ করে নাও। আমি এতবার বললাম যে না, ঝালের আলু সিদ্ধ করব না, আমি একটুখানি ভেজে একটু কষিয়ে কষিয়ে রান্না করব, যেহেতু তুমি খুব মানে শখ করে খেতে চেয়েছো এরকম মানে ঝিঙে আলু চুনো মাছ দিয়ে ঝাল, তো একটুখানি ভেজেই রান্না করব। কিন্তু তোমাদের দাদাভাইয়ের বক্তব্য, না, করছো যখন তুমি সিদ্ধই করো। তো একবার দুবার তর্ক বিতর্ক হতে হতে ঠিক আছে ছাড়ো, যার শখের জন্য করছি, যার জন্য ভালোবেসে রান্নাটা করছি, সেই যখন বলছে সিদ্ধ করে দিতে, ঠিক আছে তার কথা মতোই করি। তো সেই জন্য তার কথা মতোই আমি এইভাবে করেছি। কিন্তু তোমরা এরকম করলে টেস্টটা একটুখানি কম হবে, আর যদি একটুখানি ভেজে ভেজে করো তাহলে টেস্টটা একটু মানে বেশি আসবে। কিন্তু আমি এইভাবেই করেছিলাম। তো আবার একটুখানি মানে মশলার সাথে ঝিঙে আলু একটু ভালো করে কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কষাচ্ছিলাম, কারণ এই কষানোটাই তো মেন। তো তারপর আলুটা যেহেতু আমার সিদ্ধ হয়েই আছে, সামান্য একটু জল দিয়েছিলাম যাতে আর কি ঝিঙেটাও সিদ্ধ হয়ে যায়। ঝিঙেটা তারপর সিদ্ধ হয়ে যেয়ে মানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওদিকে দেখো আমার ভাতটাও কিন্তু মানে পাশে কিন্তু ভাতও বসিয়েছিলাম। তো এদিকে চেক করে দেখলাম যে হ্যাঁ, ভাতটাও মোটামুটি হয়ে গেছে। আজকে কিন্তু অনেক ধরনের রান্না হয়েছে। আজকে কিন্তু হয়েছিল কলমি শাক ভাজা আর উচ্ছে আলু ভাতে, আর ওই একটা সবজি পাঁচমেশালি, মানে ওই বরবটি, আলু, বেগুন, ঢ্যাঁড়স এসব দিয়ে একটা সবজি, আর তার সাথে হয়েছিল এই চুনো মাছ আর আলু আর ঝিঙে দিয়ে একটা ঝাল। বারবার করে চেক করে দেখছিলাম যে ঝিঙেটা তখনও সিদ্ধ হয়নি, তো সেজন্য
ভাবলাম ভাতটা যখন ওদিকে মানে হয়েই গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, তো শাকটাও এদিকে বসিয়ে দিই। তবে ইদানিং কিন্তু এরকম করে শাক রান্না তোমাদের দাদাভাই পছন্দ করলেও আমাদের বাড়ির মানে আমার শাশুড়ি মা পছন্দ করছেন না। উনি বলছেন যে শাকের জলটা ঝরিয়ে দিয়ে যেভাবে আগে রান্না করতাম সেভাবেই করতে। এদিকে তোমাদের দাদাভাই বলছে কি যে না, এইভাবেই রান্না করো যেভাবে তুমি রান্না করছো। আমি এখন পড়ে গেছি মহা বিপাকে, কার কথা শুনি আর কার কথা শুনবো না। তবে মাঝে মাঝে ভাবছি যে যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, যখন শাক রান্না করব, আমার শাশুড়ি মা যেভাবে বলছেন মানে যেভাবে আমি আগে রান্না করতাম সেইভাবেই না হয় করব। তো দেখা যাক কি হয় না হয়। তো ওইদিকে দেখো শাকটাও মোটামুটি আমার হয়ে গেছে, আর এদিকেও চুনো মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ ওই 1 থেকে 2 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম, মানে ওই মিক্স করার জন্য আর কি, যাতে মাছগুলোর মধ্যে একটুখানি মশলা ঢোকে। তারপর রসমির জন্য কিছুটা তুলে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, কারণ ঝাল হলে না হলে ভালো লাগবে না। আর এই চেরা কাঁচা লঙ্কাগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য মেনলি, কারণ এরকম ঝালেতে চেরা কাঁচা লঙ্কা খেতে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ রকমভাবে পছন্দ করে, তো সেই জন্যই ওর জন্যই আর কি দেওয়া। এই যে দেখো আমার হয়ে গেল আজকের মতো রান্না। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। আর একটা আমি পদ বানিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, সেটা না হয় আর একদিন শেয়ার করব যখন বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ভীষণ মজা হবে।